কোনো জিনিসের ক্রয় মূল্য, আমার ক্রয় মূল্য মানে আমি সবসময়ের জন্য সিপি দ্বারা ডিনোট করি 500 টাকা, আর বলছে সেই জিনিসটার বিক্রয় মূল্য বলে দিয়েছে 450 টাকা, তো এসপি বলে দিয়েছে 450। এবার জিনিসটির ক্ষতি বা লাভের হার কত, এই যে ক্ষতি বা লাভের হার মানে পার্সেন্টেজ কত, সেটা তোমাদের বের করতে হবে। এখান থেকে দেখো, কোনো জিনিস যদি বিক্রি করি, কোনো জিনিস যদি কিনি 500 টাকা আর বিক্রি করি যদি 450 টাকা, নিশ্চয়ই তাহলে ক্ষতিতে আমরা বিক্রি করেছি, লাভে বিক্রি করতে পারিনি। তো সেক্ষেত্রে আমার কত টাকা ক্ষতি হয়েছে? 50 টাকা ক্ষতি হয়েছে। তো ক্ষতি পরিমাণটা বের করতে গেলে আমার যে ক্ষতিটা হয়েছে সেটা ডিভাইড বাই ক্রয় মূল্য 500 ইন্টু 100, কেটে দাও 5 10 50। তো আমার 10% কী হয়েছে? লস হয়েছে। তো আমার ক্ষতি হয়েছে 10%, এর দাগে হয়ে গেছে রাইট অ্যান্সার। এবার দেখো, এরকমই টাইপের অঙ্ক করতে গেলে তোমাদের রুলস কিছু জানতে হবে। তো আমি যে রুলসটা অ্যাপ্লাই করেছি, এখানে কোনো রুলস করি নাই, যাতে ক্ষতির পরিমাণটা তোমাদের বের করে দিয়েছি। তো এখানে রুলটা আমার লিখে দেওয়া হয়নি, রুলটা লিখে নাও যে ক্ষতি ইকুয়াল টু কত টাকা ক্ষতি হয়েছে ইকুয়াল টু ক্ষতি পার্সেন্টেজ, এটা কিন্তু ক্ষতি ইকুয়াল টু কী হয়? বিক্রয় মূল্য, এটা লাভ বা ক্ষতি, লাভ, ক্ষতি বা লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তোমাদের সূত্রটা লিখে নাও। ক্ষতি সমান সমান কী হবে? সবসময়ের জন্য ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, আর লাভ হলে সবসময়ের জন্য কি হবে? লাভ হলে বিক্রয় মূল্য আর এটা ক্রয় মূল্য হবে। ঠিক আছে, এটাই হলো। তো আমার যেহেতু তোমার আরেকটা প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু কত টাকা প্রফিট হয়েছে ডিভাইড বাই সিপি ইন্টু 100, আর এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ, আর লস পার্সেন্টেজ সমান কত টাকা লস হয়েছে ডিভাইড বাই সিপি ইন্টু 100। এটাই হচ্ছে তোমাদের লস অথবা প্রফিটের পার্সেন্টেজ বের করার নিয়ম। ঠিক আছে, এছাড়া আমি তোমাদের যদি কেউ ফুল চ্যাপ্টারে ক্লাস করতে চাও, লাভ ক্ষতির ফুল চ্যাপ্টারে যদি কেউ ক্লাস করতে চাও, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যাও, সেখানে আমি ক্লাস করাবো। তোমরা গিয়ে এইটাই সার্চ করো, মা ম্যাথস সলিউশন পয়েন্ট বলে সার্চ করো, দেখবে সেম লোগো পেয়ে যাবে, একটা করে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আমি এই লাভ ক্ষতির চ্যাপ্টারের অঙ্ক নিয়ে আসবো। যদি কেউ মনে করে লাভ ক্ষতির চ্যাপ্টারের অঙ্ক আমাদের করার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে ফুল চ্যাপ্টারের কনসেপচুয়াল কোশ্চেন নিয়ে আমি আসবো।